আপনার নিত্যদিনের খরচের তালিকায় কি বড় ধাক্কা লাগতে যাচ্ছে? জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়েছে, আর তাতেই তোলপাড় রাজনৈতিক মহলে। গোলাম পরোয়ার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে ভয়াবহ এক সংকটের পূর্বাভাস বলছেন। জ্বালানি মন্ত্রীর কাছে তা নেহাতই নগণ্য। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির খবর এই পরিস্থিতি আরও জটিল করেছে, কারণ তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এখন মন্ত্রীর কাছে যা সামান্য, সাধারণ মানুষের কাছে কি তা পাহাড়সম বোঝা? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, এই অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি মরার ওপর খাড়াঘা হয়ে দাঁড়াবে। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরও দেশের তেলের দাম খুব সামান্য বাড়িয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা বহন করবে। এদিকে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1940 টাকা। 19 এপ্রিল দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বিশ্লেষকদের মতে জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তিকে দ্বিগুণ করবে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।